নমস্কার বন্ধুরা, আজকে একেবারে সকাল সকাল একটি আপডেট নিয়ে এসেছি, যেটা অ্যাগ্লোনিমা গাছ। তো দেখুন, বৃষ্টির জলের মধ্যে এমন কিছু নিউট্রিশিয়ান এবং এমন কিছু গুণ আছে বা মিনারেলস আছে, যার কারণে এই যে গাছগুলো যখন প্রচণ্ড দাবদাহ চলছিল এবং টেম্পারেচার আপনার ওয়েস্ট বেঙ্গল, কলকাতা বা বাংলাদেশ বা আমাদের ইন্ডিয়ায় এতটাই হয়ে গেছিলো যে এইসব ইনডোর গাছকে রাখা খুব মুশকিল হয়ে যাচ্ছিলো এবং পাতা জ্বলে যাচ্ছিলো। আপনাদের দেখায় একটি গাছকে, যেমন এইখানে দেখুন, এখানে কিছু কাটিং দিয়েছিলাম যেগুলোর পাতা জ্বলে গিয়েছিল, এবং এখানে কিছু ম্যাচিওর গাছ আছে, যেমন এই সব গাছগুলির দেখুন পাতা এরকমভাবে জ্বলে যাচ্ছিলো, পাতা পুড়ে যাচ্ছিলো, এইভাবে টিপগুলো পুড়ে যাচ্ছিলো। তো এইগুলোর হাত থেকে বাঁচার জন্য এই যে বৃষ্টিটা হলো, বৃষ্টির কারণে কিন্তু 2-3 দিনের মধ্যে আপনাকে রেজাল্ট দেখাবো। এগুলো পাতা জ্বলে গেছিলো, যার শুধু স্টেমটা পড়েছিল, সেইটা কত সুন্দর শুটস নতুন বেরোচ্ছে। এবং এইখানে যেগুলো আমি কাটিং করে নিয়েছিলাম, এইখানে দেখুন কত সুন্দর সব শুটস বেরিয়েছে, এবং পাতার মধ্যে একটা আলাদা ধরনের চমক এসে গেছে, এবং এর হচ্ছে গাছের একদম গ্ল্যামার পুরো ফিরে এসছে, এবং আরও প্রচুর পরিমাণে নতুন নতুন শুটস দেখা যাচ্ছে। তো আমরা একটা কাজ করতে পারি, যেখানে প্রচুর বৃষ্টি হচ্ছে, বৃষ্টির জল আমরা ঠিকমতোভাবে স্টোর করতে পারছি না, যদি আমরা বৃষ্টির জলকে স্টোর করতে পারি, তাহলে কিন্তু ইনডোর গাছের জন্য বৃষ্টির জল কিন্তু 1 নম্বর। এবং কোনো যদি আপনারা বীজকে জার্মিনেশন করতে পারেন বা জার্মিনেশন করতে চান, তার জন্যে কিন্তু এই যে বৃষ্টির জল কিন্তু খুবই কাজের জিনিস। তো আমরা কিন্তু এইভাবে বৃষ্টির জলকে স্টোর করে সেইগুলো কিন্তু কাজে লাগাতে পারি। এখানে শুধু একটি ভ্যারাইটি নয়, এইখানে আপনার আছে একটি ক্যালাথিয়ার ভ্যারাইটি, তারও কিন্তু দেখুন 2-3 দিন এই বৃষ্টির মধ্যেই কিন্তু গাছের নতুন নতুন শুটস আসার প্রবণতা এসে গেছে, এবং শুটস আসছেও। তো এইখানে দেখুন ছোট ছোট যে গাছগুলো বেবি গাছ বেরোচ্ছে, সেইগুলোও কিন্তু খুব স্ট্রংলি বেরোচ্ছে। এবং এইখানে যে কাটিংগুলো দিয়েছিলাম, তাতেও কিন্তু দেখুন নতুন শুটস আসা শুরু হয়েছে। এগুলো 1 মাস হয়েছে সবে, এবং কাটিংগুলো দেখুন অলরেডি নতুন নতুন এই বৃষ্টির জলটা পড়তে কিন্তু নতুন নতুন শুটস আসা শুরু করেছে। তো আমরা বৃষ্টির জলকে স্টোর করে খুব ভালোভাবে কিন্তু এইভাবে কাজে লাগাতে পারি। এবং এইখানে আপনাদের দেখাবো, এইখানে অ্যাগ্লোনিমার যে নতুন শুটসগুলো বেরোচ্ছিলো, সেইগুলো কিন্তু আরও প্রচুর পরিমাণে বার হওয়া শুরু করেছে। দেখুন কি প্রচুর পরিমাণে, এটা লিপস্টিক অ্যাগ্লোনিমা, এবং এইখানে ভ্যালেন্টাইন অ্যাগ্লোনিমা, এবং এইখানে দেখুন পাতাগুলো কত ফ্রেশ এবং কত সুন্দর। তো বৃষ্টির জলটা কিন্তু এদের কাছে একেবারে একটা অমৃতর মতো। এবং আমরা যখন কোথাও বাইরে থেকে কাজ থেকে এসে ফ্রিজের জলটা খাই বা একটু শরবত খাই এবং কোনো কোল্ড ড্রিঙ্কস খাই, সেইটা যেরকম আমাদের যতটা রিফ্রেশমেন্টটা এনে দেয়, রিফ্রেশমেন্ট এনার্জি এনে দেয়, তো বৃষ্টির জলটা কিন্তু গাছের কাছে সেই রকমই একটি রিফ্রেশমেন্ট এনার্জি এনে দেয়, এবং গাছের গ্রোথের ডেভেলপমেন্টের জন্য কিন্তু এই যে বৃষ্টির জলটা কিন্তু খুবই কার্যকরী। তো আমরা বৃষ্টির জলকে সংরক্ষণ করে সেটা যদি গাছের উপর দিয়ে পুরো স্নান করিয়ে দেওয়ার মতো একেবারে বা মিস্টিং করে যদি গাছটিকে আমরা দিই, তাহলে কিন্তু এই ধরনের আমরা ভালো রেজাল্ট পাবো। এবং বীজ জার্মিনেশনের জন্য কিন্তু বৃষ্টির জল একটি 1 নম্বর জিনিস। তো এইখানে দেখুন এই গাছটিতে কত শুটস বেরিয়েছে, এবং এই গাছটি কত বুশি হবে, এর আপডেটও আপনাদের সঙ্গে আমি কন্টিনিউ শেয়ার করি এবং শেয়ার করতে থাকবো। এখানে আমার সব গাছের সব কাটিংও দেওয়া আছে দেখুন। তো এগুলো কস্টলি আইটেম বলে এগুলো সব বাড়িতে রেখেছি, এবং যেগুলো বাগানে আছে সেইগুলো কিন্তু আপনাদের কাছে সব তুলে ধরি। তো আজকের মতো এখানে ভিডিওটা শেষ করছি। নমস্কার।